বর্ষাকালে বা শীতে, এখন শীত আসছে, বর্ষা চলছে, এই সময় শিশুদের কোন কোন রোগ বেশি দেখা যায় এবং সেটা প্রতিরোধে কী করণীয়? ওকে, প্রথমে তো বর্ষাকালে বলি। বর্ষাকালে আমাদের জানি যে আমাদের রাস্তাঘাটে জলের ড্রেনে জল জমে যাচ্ছে, তাতে মশার উপদ্রব বেড়ে যায়। তো মশাবাহিত যে রোগগুলো, যেমন ম্যালেরিয়া আমরা পাচ্ছি, এখন ডেঙ্গি পাচ্ছি, সেই সব রোগের প্রকোপ খুব বেড়ে যায়। তাছাড়া বর্ষাকালে আরেকটা হয়, ওয়াটার কন্টামিনেশন হয়ে যায়। তাহলে আমাদের ওয়াটারবর্ন ডিজিজ, যেমন হেপাটাইটিস এ, জন্ডিসের টিকা যেটা, হেপাটাইটিস বি সেটা আমরা দিয়ে থাকি, কিন্তু হেপাটাইটিস এ টিকা দেওয়া হয় না, সরকারিভাবে নেই, এমনি বাজারে পাওয়া যায়। তো সেই জন্ডিসটা হতে পারে, যেটা জলবাহিত, ওয়াটারবর্ন বা ফুডবর্ন। তাছাড়া টাইফয়েড হতে পারে, টাইফয়েডের জল দিয়ে বা ফুড দিয়ে হয়। তো এই সময় কন্টামিনেশন হয়ে যায়। আমরা দেখি সবজি বাজারে বিক্রি হচ্ছে, মাটিতে নোংরা জল, ড্রেনের জল সাথে মিক্স হয়ে আসছে, সেগুলো ভালো করে না পরিষ্কার করে না ধোয়া থাকলে বা হাতে কন্টামিনেট হয়ে গেলে ওয়াটারবর্ন ডিজিজগুলো খুব বেশি বেড়ে যায়, ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্টারাইটিস। তাছাড়া ভাইরাল ইনফেকশন খুব বেড়ে যায়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যেটা বলি, সর্দি, কাশি, জ্বর আসছে অনেকক্ষণ ধরে, যাদের হাঁপানির টান আছে, যেহেতু এই ভাইরাল ইনফেকশন বেড়ে যায়, হাঁপানির টানও বেড়ে যায়। তো এইসব রোগগুলোর প্রকোপগুলো বেড়ে যায় বর্ষাকালে। এবারে শীতকালে যদি আসি, মানে বর্ষার পরে তো শীত হবে, ট্রানজিশন পিরিয়ডেও আবার কিছু কিছু ভাইরাল ইনফেকশন বেড়ে যায়। তাছাড়া নিউমোনিয়া, যেটা আমরা বলি ব্রঙ্কোলাইটিস, এক ধরনের নিউমোনিয়া, সেটা খুব বেড়ে যায় শীতকালে। আমরা যেটা পাই, প্রচুর পেশেন্ট পাই যাদের আপার রেসপিরেটরি, মানে আমাদের শ্বাসনলীর ভাগ করা থাকে, নিউমোনিয়া একটা হয়, তাকে লোয়ার রেসপিরেটরি বলে থাকি। আর সর্দি কাশি, না চোখে জল পড়া, নাকে জল পড়া, নাক বন্ধ হওয়া, সেগুলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলে থাকি, সেগুলো ভাইরাল ইনফেকশন বেশিরভাগ, সেগুলো বেড়ে। প্রশ্নের দ্বিতীয় পার্টটা ছিল কীভাবে এর থেকে আমরা বাঁচবো, প্রোটেকশনিজম, প্রিভেনশন যেটা। তাহলে আমাদের সেটাই যাতে বৃষ্টিতে, প্রথমে তো বৃষ্টিতে ভেজা যাতে না হয় সেটার ব্যবস্থা করে, হাতে ছাতা রাখা, স্কুলে সেই সময় পাঠানো, বাইরে গেলে নিজে ছাতা রাখা। তাছাড়া ভালো করে সবজি ফল ধুয়ে খাওয়া, হাত ধুয়ে খাওয়া, বাইরের জল এই সময় না খাওয়া, বাড়ির থেকে জল, ওয়াটার বটলে জল ক্যারি করা, এগুলো হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ থেকে প্রিভেন্ট করার জন্য। অ্যান্ড সর্দি কাশির জন্য কাফ এটিকেট যেটা বলি, মানে আমাদেরকে কিছু কিছু জিনিস মানতে হয়। আমরা এগুলো সবাই শিখে গেছি কোভিডের জন্য, আমরা জানি কাফ এটিকেট কী। তাহলে আমাদের মাস্ক পরা, বা সর্দি কাশি জ্বর হলে স্কুলে না যাও, পাঠানো। অনেকে মায়ের থাকে গিয়ে ছোটো বাচ্চা, তাও স্কুলে পাঠিয়ে দিয়েছে, সর্দি কাশি জ্বর হয়েছে, তার হয়েছে, সেটাও হাঁচি কাশি দিয়ে ছড়াতে পারে, অন্য বাচ্চাদের হতে পারে। তা সেইগুলো না পাঠানো ওদেরকে, সেই প্রিকশনগুলো নিতে হবে। বাড়ির বড়দের কারো সর্দি কাশি হলে বাচ্চার সামনে মাস্ক পরে আসা, সামনে কাশি হাঁচি, আমরা যেটা বলি হাঁচতে গিয়ে অ্যাটলিস্ট কিছু না থাকে, আমি হাত দিয়ে এইভাবে নাকটা ঢেকে নেওয়া, যাতে হাঁচির সাথে আমার যা বেরিয়ে আসছে সর্দি কাশি বা জীবাণুগুলো বেরিয়ে আসে, সেগুলো যাতে না ছড়ায়, এখানে সেই প্রিকশনগুলো